10ই মহরমের বিশেষ আলোচনা উপলক্ষে আজকের অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন হযরত মাওলানা মেহেদী হোসেন সাহেব, উপস্থিত আছেন সাতক্ষীরা জেলার বরেণ্য আলেম আলা হযরত মাওলানা রিজাউল করিম সাহেব, উপস্থিত আছেন সামনে আমাদের এলাকার দিনদার মুসলমান ভাইরা। সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, অভিনন্দন, আসসালামু আলাইকুম। আসলে আমরা এই বাইতুল আমান মসজিদ, আমরা আসলে যে কোনো অনুষ্ঠান, আমরা যেহেতু এর সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের এই মসজিদের সুযোগ্য কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, আর আমাদের মাঝে উপস্থিত আছেন এই মসজিদের সুযোগ্য সেক্রেটারি সাহেব আমাদের দাদা, উনিও আসেন। আর এবং সর্বময় আমাদের মসজিদটার আসলে এই এলাকার আমাদের প্রাণপ্রিয় আমার চাচা, এই মসজিদের সুযোগ্য সভাপতি আবুল কালাম আবুল কালাম সাহেব, তারই তত্ত্বাবধানে এবং আমাদের এই এলাকার সবার সহযোগিতায় আমরা আসলে এই অনুষ্ঠানটা করছি। আসলে যেহেতু আমরা এই 10ই মহরম আমাদের আলা হযরত মাওলানা সাহেব উনি আমাদের দিক নির্দেশনা দেবেন এবং এই দিনে কি ঘটেছিল আমরা তারই কাহিনী শুনব। যেহেতু তিনি সাতক্ষীরা জেলার অত্যন্ত সুবক্তা, এই জন্য আমরা তার মাঝে আমরা শুনবো। আর যেহেতু 10ই মহরম হাসান ওয়াহেদ শহীদ হয়েছিল এই দিনে, আসলে এটা হইলো ভাবভঙ্গের মাধ্যমে সারা পৃথিবীতে এই অনুষ্ঠান পালন হচ্ছে, তাই তারই ধারাবাহিকায় আমরা এই নগরঘাটা এটা পালন করছি। তাই এই 10ই মহরমের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে ইসলামের পথে ধাবিত করতে হবে, এইটা কিন্তু আমাদের বাস্তব দিক নির্দেশনা। আমাদের যাই আমরা করি না কেন, কিন্তু আমাদের একটাই ইসলামী দল, মানে আমাদের ইসলামের পথে আসতে হবে। আমরা মেন আল্লাহর একটাই দল, ইসলামী দল। এই জন্যে এই দলে আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে, তাহলে কবরে, হাসরে, কিয়ামতে আমাদের নাজাতের ওসিলা হবে। এইটা কিন্তু আমাদের মূল ধারণা। এই জন্য আমরা এই 10ই মহরমে আমরা শিক্ষা নিই, আমরা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করি। শুধু নামাজ আদায় করলে হবে না, নামাজ আদায় করলে কিন্তু রেহাই পাওয়া যাবে না। আমাদের যে আনুষঙ্গিক কাজ আছে, আমরা ঘুষ খেলাম, সুদ খেলাম, লোকের আইল ফাঁকি দিলাম, মানুষের প্রতারণা করলাম, এসে আবার 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এতে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন আমাদের। এই জন্য আমাদেরকে এই 10ই মহরমকে আমাদের শিক্ষা নিতে হবে। তা যেহেতু আমাদের হুজুর আছেন, আমরা তারই কাছে দিক নির্দেশনা শুনবো এবং আমাদেরকে জীবনটাকে আল কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে বাস্তবায়ন করতে হবে, এইটা আমাদের মূল ধারণা। যাই হোক, আপনারা সবাই আছেন, আমরা দীর্ঘ সময় মাওলানা রিজাউল ভাইয়ের কাছে আমরা কথা শুনবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাই দীর্ঘ আয়ু এবং দীর্ঘ সুস্থ কামনা করছি।